অপরাধ বুঝতে না পেরে এখনো তুই আমার প্রভুকে দোষারোপ করছিস ত্রিলোচন। আমি যে ব্যর্থ গুরু, আমি তোকে সঠিক শিক্ষা দিতে পারিনি। নত হ, নত হ, অপরাধ করে নত হ, মার্জনা ভিক্ষে কর। আমার শ্রীহরি ভক্ত বাঞ্ছা কল্পতরু, সে কখনো নিষ্ঠুর হতে পারে, নির্দয় হতে পারে, কিন্তু সে যে বড় অভিমানী রে। ব্রহ্মাণ্ডের রাজ রাজেশ্বরকে তুই ঐশ্বর্য দেখাস না রে নির্বোধ। যে তোর প্রাণী ভক্তি দিল, তাকে তুই ভক্ত শ্রেষ্ঠ হবার অহংকার দেখাস না রে পাষণ্ড। ক্ষমা চা, এখনই ক্ষমা চা, এখনো সময় আছে, তাহলে তুই রেহাই পাবি, না হলে তুই নির্বংশ হবি। আমি মূর্খ, আমি অজ্ঞ, আমাকে ক্ষমা করো প্রভু, আমাকে ক্ষমা করো। আমার অপরাধের শাস্তি তুমি আমাকে দাও, আমার পরিবার পরিজনকে দিও না প্রভু, পরিবার পরিজনকে দিও না। আমি কথা দিচ্ছি, আমি আর ওদের মধ্যে নিজেকে জড়াবো না, কখনো জড়াবো না। আমি দিন কাঙালি হয়ে পথে পথে তোমার নাম গান গেয়ে ভিক্ষা করে বেড়াবো প্রভু, ভিক্ষা করে বেড়াবো। তুমি আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, দয়াময়, দয়া করো, দয়া করো। তোর এবার সব ত্যাগ করে সন্ন্যাসের পথে যাবার সময় হয়ে গেছে ত্রিলোচন। তোর পরিবারের কথা তোকে চিন্তা করতে হবে না, আমি সবার প্রাণ ফিরিয়ে দেব। শুধু তুই থাকবে না, ওরা সবাই থাকবে, আমিও থাকবো। এই হাওলা গ্রামেই আমি অবস্থান করব। তুই বেরিয়ে পড় পথে, শুধু কীর্তন তোর সঙ্গী, আর কেউ নয়। কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ। তুমি কোথায় যাচ্ছ? হরে যেও না, যেও না, তুমি ফিরে আসো, যেও না। এই হলো কালাচাঁদ ঠাকুরের গল্প। জানো মণিবু, আমার তখন 13-14 বছর বয়স। আমি প্রথমবারের মতো মার কাছ থেকে কালাচাঁদ ঠাকুরের গল্প শুনি। অবশ্য সেটাকে তখন মনে গল্প হিসাবেই ঠাঁই দিয়েছিলাম। খুব যে বিশ্বাস করেছিলাম তা নয়। আমি যদি জীবনে আত্মামাকে না পেতাম, তাহলে কালাচাঁদ ঠাকুরের কথা আজও যে পুরোপুরি বিশ্বাস করতে পারতাম, তা নিয়ে আমার নিজের মনের মধ্যেই সন্দেহ রয়েছে। জীবন নদীর মতো বয়ে চলে, কখন যে কোন দিকে কোথায় বাঁক নেবে তা কেউ বলতে পারে না মণিবু। জয় আত্মা, জয় কালাচাঁদ ঠাকুর। কালাচাঁদ ঠাকুর ত্রিলোচনের 3 ছেলেকে প্রাণ ফিরিয়ে দিয়েছিল, তাদেরকে বাঁচিয়েছিল, তাই না? হ্যাঁ, ত্রিলোচন চাটুর্যের 3 ছেলে প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন বলে কালাচাঁদ ঠাকুরের কাছে সমস্ত সন্তানহীরা মহিলারা বেশি করে ভিড় করেন। মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় ওনার কাছে পুজো দেন। কালাচাঁদ ঠাকুর মায়েদের কান্না শুনতে পান। কোনো মা যদি আকুল প্রাণে তাকে ডাকেন, তাহলে কালাচাঁদ ঠাকুর ওনার ডাকে সাড়া দেন, তার কুল ভরিয়ে দেন। আচ্ছা, আমি কেন যাব কালাচাঁদ ঠাকুরের কাছে? মণিবু, আমিও কি সন্তান চাইতে যাব কালাচাঁদ ঠাকুরের কাছে? আমারও তো সন্তান নেই,
আমাকেও তো মা বলে ডাকার কেউ নেই, আমারও তো কোল খালি। আমি তাহলে সেখানে গিয়ে কি চাইবো? আমি তো এত দাম্ভিক নই যে ঈশ্বরের সামনে কাঙালিনী হয়ে দাঁড়িয়ে কিছু চাইতে পারবো না। আমি কালাচাঁদ ঠাকুরের কাছে কি সন্তান চাইবো? বলুন মা, পিসিমা, দিদি, বাড়ির সব মেয়েরা আমাকে কালাচাঁদ ঠাকুরের কাছে পাঠাচ্ছে সন্তান চাইতে। এখন আপনি বলুন আমি কি করব? এতক্ষণ আপনার কাছে কালাচাঁদ ঠাকুরের মাহাত্ম্য শুনলাম, আমারও তো উচিত সেই মাহাত্ম্যের কথা মাথায় রেখে ঠাকুরের কাছে যাওয়া, না হলে যে তাকে অসম্মান করা হয়। আমি কি করব গুণের কুটুম, আপনি আমাকে বলে দিন। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।